আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ইদানিং দেখা গেছে অনেক অনেক প্রশ্ন আমার কমেন্ট সেকশনে জমা হয়েছে। অনেক ধরনের প্রশ্ন করেন আপনারা। আমি কোথায় থাকি, আমার বাসা কোথায়, আমার হাজব্যান্ড কি করে, কি কাজ করে, কোন দেশে থাকে, নানান ধরনের প্রশ্ন। এর মধ্যে আরও প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি কেন ইউটিউবে আসছি, কেন এখানে কাজ করতেছি, এখান থেকে কত টাকা পাই। এত এত প্রশ্ন আপনাদের কি বলবো। যারা নতুন আমার চ্যানেলে যোগ হচ্ছেন তারা হয়তো মনের ভেতরে একটা অন্যরকম আগ্রহ, সেখান থেকে জিজ্ঞেস করেন, আমাকে প্রশ্ন করেন। আমি চেষ্টা করব সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর গত পরশু একটা বাড়ি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, অনেকে ওখানে কমেন্ট করেছেন এই বাড়িটা কার। আমি সেই প্রশ্নেরও উত্তর দেব ইনশাআল্লাহ। সবগুলো প্রশ্নের উত্তর শোনার জন্য অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি, তাহলেই কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর জানতে পারবেন, আপনাদের মনের ভেতরে আর কোনো প্রশ্ন থাকবে না। তো যাই হোক, ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। ভিডিও শেষ পর্যন্ত থাকলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানতে পারবেন। ভিডিওর শুরুতেই আমি ছাদ বাগানে চলে আসছি, যদিও এই ভিডিওগুলো আগের করা ছিল, আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো মাশাআল্লাহ, যখন আমি ভিডিও করছিলাম এগুলো, তখন খুব সুন্দর ধইনা পাতা ছিল আমার ছাদ বাগানে। আর এখন তো মাশাআল্লাহ প্রতিটা গাছে টমেটো আর টমেটো, অনেক টমেটো হয়েছে। আস্তে আস্তে সবগুলো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু কষ্ট হলেও প্রতিদিন এখন ভিডিও আপলোড করতেছি, জানি না ভিডিওর কোয়ালিটি কেমন হবে, কষ্ট হলেও দেখে নেবেন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। আর এই যে প্রথমে আপনাদের দেখাচ্ছি যে আমার ছাদ বাগানের গাছগুলো মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আমার সব সময় ভালো লাগে এই গাছগুলো দেখলে, এত শান্তি লাগে, এত ভালো লাগে কি বলবো। যারা গাছ ভালোবাসে তাদের কিন্তু এরকমই অনুভূতি হয়। গাছের একটা নতুন পাতা দেখলেও ভালো লাগে, একটা ফুল দেখলেও ভালো লাগে। এই যে গাছটা দেখছেন বেগুন গাছ, মাশাআল্লাহ এটা এত সুন্দর। তো যাই হোক, আমি অনেকক্ষণ ছাদ বাগানে ঘুরে ঘুরে গাছগুলো দেখাচ্ছিলাম আপনাদের। আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এর আগে এক ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমার ছাদ বাগানে বানর আসছে। বানর এসে অনেক ধরনের ক্ষতি করে ফেলেছিল আমার ছাদ বাগানের। তো সেগুলো আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে গাছটা দেখছেন বড়ই গাছ, এই গাছ থেকেই কিন্তু বড়ইগুলো খেয়ে ফেলেছে। আসলে শখের গাছে যদি কোনো কিছুতে হামলা করে, ফল ফুল নষ্ট করে ফেলে, তাহলে কিন্তু ভালো লাগে না, খারাপ লাগে। আমারও খুব খারাপ লাগছে। এই গাছের বড়ই মাশাআল্লাহ এত মিষ্টি, এত ভালো, খেতেও অনেক ভালো আর দেখতেও অনেক সুন্দর হয়। আমি কয়েকটা খেয়েছি, গত বছরও হয়েছিল। অনেকে আমার ছাদ বাগানে বানর আসার কথা শুনে অবাক হয়েছেন, আমিও কিন্তু অনেক অবাক হয়েছি। আমাদের গ্রাম অঞ্চলে এরকম ঘটনা ঘটে না বললেই চলে। তারপরেও কিভাবে কি হইলো বুঝতে পারলাম না। অনেকগুলো টব ভেঙে ফেলেছে, আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম। তো যাই হোক, আপনারা অনেকক্ষণ অপেক্ষা করতেছেন আমার কমেন্টের উত্তর শোনার জন্য। তো প্রথমে যে কমেন্টটা পড়ব সেটা হচ্ছে, আমি ইউটিউবে কেন আসলাম, কেন এখানে কাজ করি। এই কমেন্টটা মাঝে মধ্যেই পাই আমি। আসলে কি বলবো, শখের বশতে এসেছিলাম, শখ করে চ্যানেলটা খুলেছিলাম। এখন আর শখ বলবো না, এখন একটা মায়ায় পড়ে গেছি, সেই মায়ার কারণে এখানে আছি। আর যদি টাকার কথা বলেন, এখান থেকে টাকা ইনকাম করব, সেটা আমার মনে হয় হবে না। আমি এর আগে এক ভিডিওতে বলেছিলাম যে ইউটিউবে কাজ করা আর তৈলাক্ত কলা গাছে ওঠা একই কথা। আমার অবস্থায় সেরকমই। আমি কোনোভাবে ইউটিউবে কাজ করে কোনো অগ্রগতি পাচ্ছি না। তারপরেও মনকে শক্ত করে বুঝিয়ে ধৈর্য নিয়ে কাজ করতেছি, জানি না কি হবে, আল্লাহ ভরসা। এরপরে আরেকটা কমেন্টের উত্তর দেই। আমাকে প্রায়ই প্রশ্ন করা হয় আমার বাসা কোথায়, আমি কোথায় থাকি। আমি গ্রাম অঞ্চলে থাকি, আমি গ্রামের মেয়ে। প্রতিটা ভিডিওতেই কোনো না কোনো সময় বলা হয় যে আমি গ্রামের মেয়ে, গ্রামে বসবাস করি। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন। হয়তো নতুন যারা আসছেন আমার চ্যানেলে যোগ হচ্ছেন, তারা হয়তো সেরকমভাবে জানেন না। এরপরে আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার হাজব্যান্ড কি করে, কোথায় থাকে।
আমি প্রতিটা ভিডিওর ভেতরেই খান সাহেব বলি, হয়তো আপনারা সেরকমভাবে বুঝেন না। আমার হাজব্যান্ড কুয়েত প্রবাসী, উনি রেস্টুরেন্টের ম্যানেজার। আমি এর আগেও এই প্রশ্নের উত্তর দিয়েছি, যারা নতুন এসেছেন তারা আবার নতুন করে আমাকে প্রশ্ন করছেন, সেজন্য আমি উত্তরটা দিয়ে দিলাম। আর গত পরশু একটা বাড়ি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বাড়ির ডিজাইনটা দেখতে কেমন, নতুন বাড়ির কাজ কতটুকু হলো। ওই ভিডিওটা দেখে অনেকে কমেন্ট করেছেন এই বাড়িটা কার। ওই বাড়িটা আমার দেবরের। ওই বাড়িটা নিয়েও কিন্তু অনেকে অনেক রকমের প্রশ্ন করেছেন। আমি চেষ্টা করেছি আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। অনেকে আবার প্রশ্ন করেছেন আপনার হাজব্যান্ড কত বছর পর পর বাংলাদেশে আসে। উনি সময় সুযোগ পেলে 6 মাস পর পরই বাংলাদেশে আসে। মাশাআল্লাহ, ওনার চাকরি খুবই ভালো। সময় সুযোগ হলে উনি নিজের ইচ্ছায় বাংলাদেশে আসতে পারে, যেতে পারে। তো সেজন্য কোনো সমস্যা নেই। অনেকে গত ভিডিও দেখে অনেক রকমের প্রশ্ন আমাকে করেছেন। আমি যথাসম্ভব চেষ্টা করেছি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন, ধৈর্য নিয়ে আমার ভিডিওটা এতক্ষণ দেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।